হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্রাট লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আই হোপ তোমরা ভালো আছো, সুস্থ আছো এবং সাবধানে আছো। আমি সম্রাট, আমি বিন্দাস আছি। কেমন ঠান্ডা পড়েছে বলো তো? ঠান্ডা কি পড়েছে? অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। গ্রামের দিকে তো বেশি ঠান্ডা পড়েছে, যেহেতু আমরা শহরে থাকি অল্প অল্প ঠান্ডা পড়েছে। ঠান্ডা না পড়লেও হয় না, ঠান্ডা পড়ার দরকার আছে। ঠান্ডা না পড়লে শরীরটা খারাপ হবে সবারই। ঠিক আছে, আমি আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে তোমাদের সামনে চলে এসেছি। সেই গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে আমাদের সকাল থেকে রাত্রে ঘুমানো পর্যন্ত সেই জিনিসটা সব থেকে দরকার, সেটা হচ্ছে জল। আগে আমরা সকালবেলা থেকে উঠেই পায়খানা বাথরুম ছেড়ে করে তো দাঁত দিয়ে ব্রাশ করি, সেখানে কিন্তু জলের প্রয়োজন আছে। আর উদ্ভিদকুল আর প্রাণীকুল এই জল খেয়ে বেঁচে থাকে, তাই জলের এক নাম জীবন। আর বর্তমানে আমরা জলকে জীবন কখনো বলতে পারছি না, বলছি মরণ। আমরা জেনে শুনেও বিষ পান করতে বাধ্য হচ্ছি। সারা কলের জল আমরা খেয়ে যাচ্ছি, এবং টিউবওয়েলের জল আমরা খেয়ে যাচ্ছি। আমরা জানি যে পরিশোধন করে জল খাওয়ার দরকার, জানা সত্ত্বেও আমরা খাচ্ছি না। আমরা করছি কি, যে 20 লিটারের যে ড্রামগুলো পাওয়া যায় কেনা, ওইগুলো আমরা কিনে খাচ্ছি। তোমাদের কাছে আমি প্রশ্ন ছড়িয়ে দিচ্ছি, ওই ড্রামে কি আদৌ কি পরিশুদ্ধ জল থাকে? তোমরা আমাকে অবশ্যই জানাবে। আর পৃথিবীতে 3খানা দূষণ বেশি করে হয়: শব্দ দূষণ, বায়ু দূষণ এবং জল দূষণ। জল দূষণটা বিশাল আকার ধারণ করেছে। আর আমরা জানি 80% অল হিউম্যান ডিসিজ অব ওয়াটার বর্ন, মানে জল থেকেই 80 থেকে 90% রোগ হতে পারে। সেই কারণের জন্য আমরা পরিশোধন করে জল সকাল থেকে এবং রাত পর্যন্ত অন্তত 2 লিটারের জল খাবো। এর বেশিও খাবো না, কমও খাবো না। কম খেলেও ক্ষতি, বেশি খেলেও ক্ষতি। আমরা অনেকে শীতকালে বেশি করে জল খেতে চাই না, কেননা যদি রাত্রিবেলা বাথরুম পেয়ে যায়, সেই কারণে আমরা জল খেতে পছন্দ করি না। তাও জল খাওয়া আমাদের অত্যন্ত প্রয়োজনীয় জিনিস। আমরা বিভিন্নভাবে, যারা ফ্ল্যাটে থাকি তাদের তো জল পরিশোধন করে খাওয়া অবশ্যই দরকার। কেউ অ্যাকোয়াগার্ড ব্যবহার করছে, কেউ ওই আগেই বললাম জলের জার কিনে খাচ্ছে, 20 লিটারের জার। আর কেউ বা কি বলবো, ওয়াটার ফিল্টার কিনে জল পরিশোধন করে খাচ্ছে। আবার কেউ আছে যে একদমই জেনে শুনে খাচ্ছে না। তারা করছে কি, জলের পিছনে খরচা করছে না, করছে কি, এই দামি দামি মোবাইল ফোন কিনছে, আইফোন কিনছে 1 লাখ টাকা দিয়ে। সেখানে জলের সম্পর্কে সচেতন একদমই আমরা তাদের দোষ দেবো কি? আমরাই হতে পারছি না, কেননা এই মোবাইল আমাদের বিনোদন দেয়। আর আমরা বর্তমানে এক দণ্ড মোবাইল ছাড়া একদমই থাকতে পারি না। সেই জায়গায় দাঁড়িয়ে আমি যদি সুস্থ থাকি তবেই না মোবাইলটা দেখব। আর জল কম খেলে কিন্তু অনেক রোগ হতে পারে। কিডনিতে স্টোন, গলব্লাডার স্টোন এবং জন্ডিস সবই কিন্তু জলের কারণে হতে পারে। আর তোমাদের একটা চিন্তা ভাবনা করে দেখো তো, জলকে কেন জীবন বলেছে? জলকে তো মরণও বলতে পারত। নিশ্চয়ই কিছু অন্তর্হিত মানে লুকে আছে। অক্সিজেন এবং হাইড্রোজেন মিলিয়ে জল তৈরি হয়। তাই আমাদের উচিত জলটা পরিশোধন করে খাওয়া দরকার। ঠিক আছে, একটু আসছি। সেই রকম আমাদের একটা কোম্পানি আছে, কোম্পানির নাম হচ্ছে ট্রাস্ট গ্রুপ ইন্ডাস্ট্রিজ।
আর ব্র্যান্ড নেম হচ্ছে নিউটাস অ্যাকোয়াফিনা। এই যে আমাদের মডেলগুলো এরকম সিলিন্ডার টাইপে, এটা কিন্তু কারেন্ট ছাড়া। যদি তোমাদের জলের ব্যবস্থা থাকে ঠিকই জল পরিশোধন করে খাওয়া যাবে। আর এটাকে মানে যাদের ট্যাপ কল আছে ট্যাপ কলের সাথে লাগালেই জলটা পড়বে। আর যাদের ট্যাপ কল নেই মানে টিউবওয়েল আছে তাদের জন্য আলাদা ব্যবস্থা। একটা মানে 40 লিটারের ড্রামের মধ্যে কল ফিট করে আর আমাদের সিস্টেমটা দিলেই জলটা পড়বে। এবং বিভিন্ন সায়েন্টিফিক ওয়েতে হচ্ছে জলটা, বিভিন্ন ওয়েতে হচ্ছে। 6খানা চেম্বারের মাধ্যমে হচ্ছে পুরো সায়েন্টিফিক ওয়েতে। আগেকার মানে যে পাতন প্রক্রিয়াটা হতো সেই পাতন প্রক্রিয়ার মাধ্যমে হচ্ছে। আর এতে সাশ্রয় খুব হবে। আর আমরা তো এই মানে জলের সিস্টেমটা ব্যবহার করে খুবই উপকৃত। এবং এই জলের মানে রান্নাও করা হয় এবং খাওয়া তো অবশ্যই হয়। আর তোমরাও বিভিন্ন ধরনের যে কোম্পানির ইয়েগুলো আছে, জলের মেশিনগুলো আছে, পিউরিফিকেশনের মেশিন, সেগুলো অবশ্যই তোমরা কিনে খাও। আর যাদের মানে খুব গরিব কিনতে পারছো না, আমাদের একটা ব্যবহার করতে দেখতে পারো। সরি, এর আগামী দিনে খাওয়ার জন্য জলটা একদমই পাওয়া যাবে না। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা নোংরা জলই পরিচিত করে খেতে হবে আমাদের। আর একটা কথা, আমাদের দেশের বাইরে আরবে কিন্তু জল পাওয়া যায় না, জল কিনে খেতে জল কিনে খেতে হয়। কেন? মাটি খুলে তেল পাওয়া যায়। ওখানে জলের যে কি নিয়ে তারা গুরুত্ব তারা খুবই বোঝে। কিন্তু আমরা এখানে জলকে একদম গুরুত্ব দিই না, কল ছেড়ে রাখছি এবং জল অপচয় করছি ভীষণভাবে। সেই জায়গায় আমাদের উচিত কল যদি মানে কেউ খুলে রাখে বিভিন্ন জায়গায়, তোমরা গিয়ে ট্যাপ কলটাকে বন্ধ করে দেবে, জল অপচয় করতে দেবে না। ঠিক আছে বন্ধুরা, অনেক বেশি বক বক করে ফেললাম। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্য করবে এবং আমার সাথে থাকবে, পাশে থাকবে। তাহলে তোমরা জলটাকে পরিশোধন করে খাও যে যেমন পারো। আর একটা কথা, গরমের দিনে আমরা যদি বাইরে পরিশ্রম করে আসি, সবার প্রথমেই কিন্তু জল চেষ্টাটা পাবে। তখন আমরা ঢক ঢক করে জলটাকে খেয়ে নিই, তখন কিন্তু অন্য কিছু চিন্তা করি না। আর জলটা গর্ভবতী মায়েদের অবশ্যই খাওয়া দরকার, পরিশুদ্ধ এবং পরিশোধন জল। ঠিক আছে, টাটা, বাই বাই, সি ইউ। অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে ফের দেখাবে। ততক্ষণের জন্য টাটা, গুড বাই, সি ইউ। তোমার ভালো থেকে সুস্থ থেকো এবং জলটাকে পরিশোধন করে খেতে থেকো। ঠিক আছে।